২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এই বাজেট মানুষের ভাগ্য পরিবর্তনের দিক নির্দেশনা ও নির্বাচনী ইশতেহারের প্রতিফলন। শনিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংসদ নেতা বলেন, এ বাজেট মোটেও উচ্চাভিলাষী নয় এবং বাস্তবায়ন করা হবে। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনা শেষ হয়েছে শনিবার। এদিন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া সমসাময়িক রাজনীতি, বহির্বিশ্বের রাজনীতি, দেশের অর্থনীতি, উন্নয়ন ও অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরে ১ ঘণ্টারও বেশি বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সেই লক্ষ্যেই এই বাজেট করা হয়েছে। এতে কমানোর কিছু নেই। আমাদের ইচ্ছাটা কি? দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। সেই জন্যই তো উন্নয়ন বাজেট। উন্নয়নের বাজেট অবশ্যই আমার দেশের মানুষের যে উন্নয়ন আমরা এ পর্যন্ত করেছি তার গতিধারাটা যেন অব্যাহত থাকুক সেই লক্ষ্য নিয়েই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট দিয়েছি। কারণ এখানে কমাবার কোনো কিছু নেই। বাজেট নিয়ে বিভিন্ন সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, এই বাজেট বাস্তবায়ন করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না। হ্যাঁ, একটা লক্ষ্য আমরা স্থির করি, শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব। আমরা কিন্তু তা যেতে পেরেছি। কোথায় ৬২,০০০ কোটি টাকার বাজেট আর এখন ৭ লক্ষ কোটি টাকার বাজেট। আমরা তো এই জায়গায় আসতে পেরেছি, চ্যালেঞ্জ নিয়েছি বলে এটা সম্ভব হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার যে পদক্ষেপ নিয়েছে শিগগিরই তার সুফল পাওয়া যাবে বলেও জানান সংসদ নেতা। এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বিশ্বে যে পরিবর্তন আসবে তার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।